যখন কেউ মা হওয়ার কথা ভাবেন তখন একটা চাপা উত্তেজনা আর অনিশ্চয়তা দুটোই কিন্তু কাজ করে। শরীরের ছোটখাটো পরিবর্তনগুলো অনেক বড় মনে হতে থাকে, তাই না? তো চলুন আজ আমরা গর্ভধারণের সেই একদম প্রথম দিকের লক্ষণগুলো নিয়ে কথা বলি, যা প্রায়ই আমাদের মনে দ্বিধা তৈরি করে। মাথাটা কেমন ঝিমঝিম করছে, পেটে হালকা ব্যথা আর শরীরটাও কেমন যেন ম্যাজম্যাজ করছে। এই প্রশ্নটাই তো মাথায় ঘুরপাক খায়, তাই না? এটা কি পিরিয়ডসের আগের লক্ষণ নাকি এর চেয়েও বিশেষ কিছু? আসলে এই সংকেতগুলো বোঝা কিন্তু বেশ কঠিন, কারণ পিরিয়ডসের লক্ষণের সাথে এর অনেক মিল। চলুন এই দ্বিধাটা কাটানোর চেষ্টা করা যাক। আসলে গর্ভধারণের অনেক প্রাথমিক লক্ষণ দেখতে এবং অনুভব করতে একদম মাসিকের আগের লক্ষণের মতোই লাগে, আর এই জন্যই তো এত কনফিউশন। তো আগামী কয়েক মিনিটে আমরা চেষ্টা করব শরীরের পাঠানো এই সিগন্যালগুলোর আসল মানেটা কি সেটা খুঁজে বের করতে। তো প্রথম ধাপেই আমরা সেই লক্ষণগুলো দেখব যা পিএমএস বা পিরিয়ডসের আগের লক্ষণ এবং প্রেগন্যান্সি দুটো ক্ষেত্রেই দেখা যায়। আর সত্যি বলতে দ্বিধার সবচেয়ে বড় কারণটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। যেমন ধরুন মাথা ব্যথা, পেটটা কেমন ফোলা ফোলা লাগা বা ব্রেস্টে ব্যথা, এই সবগুলোই কিন্তু দুটো অবস্থাতেই হতে পারে। তো বুঝতেই পারছেন, শুধু এগুলোর উপর ভরসা করে কোনো সিদ্ধান্তে আসাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আচ্ছা, তাহলে এবার এমন কিছু লক্ষণের দিকে নজর দেওয়া যাক যেগুলো কিন্তু তুলনামূলকভাবে প্রেগন্যান্সির দিকেই বেশি ইঙ্গিত করে। এর মধ্যে সবচেয়ে পরিষ্কার আর পরিচিত লক্ষণ হল পিরিয়ডস মিস হওয়া। এছাড়া হঠাৎ করে ঘন ঘন বাথরুমে যাওয়ার দরকার পড়তে পারে। এর কারণ হল শরীরে রক্তের সরবরাহ বেড়ে যায় আর কিডনিকে একটু বেশি কাজ করতে হয়। সেই সাথে যোগ হয় এমন ক্লান্তি যা আগে কখনো লাগেনি, আর বমি বমি ভাব, যেটাকে আমরা মর্নিং সিকনেস বলি। তবে এখানে একটা খুব জরুরি বিষয় মনে রাখতে হবে, সেটা হলো প্রত্যেকের শরীর আর অভিজ্ঞতা কিন্তু একদম আলাদা। একেকজনের প্রেগন্যান্সিতে একেক রকম লক্ষণ দেখা দেয়, আবার এমনও হতে পারে যে কারোর কোনো লক্ষণই নেই। তাই অন্যের অভিজ্ঞতার সাথে নিজেরটা মেলানোর কোনো দরকার নেই। এই সব সাধারণ লক্ষণের বাইরেও শরীর কিন্তু আরও কিছু অদ্ভুত বা অপ্রত্যাশিত সিগন্যাল দিতে পারে, যেগুলো হয়তো অনেকেই জানেন না। বেশ মজার, তাই না? চলুন সেগুলো একটু জেনে নেওয়া যাক। যেমন ধরুন মুখে কেমন যেন একটা ধাতব বা পয়সার মতো স্বাদ লাগা, কিংবা খুব সাধারণ কোনো গন্ধ হঠাৎ করে নাকে খুব তীব্র লাগা। এগুলো কিন্তু শরীরে হরমোনের বিশাল পরিবর্তনেরই ফল। শুনতে অদ্ভুত লাগলেও এগুলোও কিন্তু প্রেগন্যান্সির প্রাথমিক সংকেত হতে পারে। কিন্তু একটা ব্যাপার নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হয়, সেটা হলো হালকা ব্লিডিং বা স্পটিং। এটা হলে কি বুঝতে হবে? দেখুন, এটাকে বলে ইমপ্লান্টেশন ব্লিডিং। এটা সাধারণত ওভিউলেশনের 6 থেকে 12 দিন পরে হয়, মানে পিরিয়ডসের ডেটেরও আগে। এর ফ্লো হয় খুব হালকা, রংটা হয় গোলাপি বা বাদামি, আর এটা মাত্র কয়েক ঘন্টা থেকে বড়জোর 2 দিন থাকে। মানে সাধারণ পিরিয়ডসের থেকে এটা একদমই আলাদা। এখন প্রশ্ন হল, এই সব লক্ষণ, ক্লান্তি, বমিভাব, গন্ধের অনুভূতি, এগুলো সব কেন হয়? এর পেছনের আসল কারিগর হল কয়েকটি বিশেষ হরমোন। চলুন তাদের সাথে পরিচিত হওয়া যাক। প্রথমে আসি প্রোজেস্টেরনের কথা। প্রেগন্যান্সির প্রথম দিকে যে প্রচণ্ড ক্লান্তি লাগে, তার জন্য মূলত এই হরমোনটাই দায়ী। এটা শরীরের কার্যকলাপকে একটু ধীর করে দেয়, যাতে গর্ভধারণের জন্য একটা সঠিক ও অনুকূল পরিবেশ তৈরি হয়। এরপর আছে ইস্ট্রোজেন। ওই যে মর্নিং সিকনেস বা বমি বমি ভাব আর গন্ধের প্রতি তীব্র সংবেদনশীলতা, এই দুটোর পেছনে রয়েছে ইস্ট্রোজেন। এই হরমোনটা আমাদের স্বাদ আর গন্ধের অনুভূতিকে যেন কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর সব শেষে যার কথা না বললেই নয়, সে হলো এইচসিজি। এটাই সেই প্রেগন্যান্সি হরমোন যেটা প্রেগন্যান্সি টেস্ট কিট প্রস্রাবে খুঁজে বের করে। নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে সেটল হওয়ার পর থেকেই শরীর এটা তৈরি করতে শুরু করে, আর এর পরিমাণ খুব দ্রুত বাড়তে থাকে। তো লক্ষণগুলো তো বোঝা গেল। এবার ফাইনালি নিশ্চিত হবার জন্য কি করতে হবে সেই বিষয়ে কিছু দরকারি পরামর্শ জেনে নেওয়া যাক। দেখুন, সবচেয়ে ভালো হয় যদি পিরিয়ডস মিস হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। আরও ভালো হয় যদি এর পরেও 1 সপ্তাহ অপেক্ষা করেন। কারণটা খুব সহজ। খুব তাড়াতাড়ি টেস্ট করলে শরীরে যথেষ্ট এইচসিজি হরমোন তৈরি হয় না, ফলে রেজাল্ট ভুল আসতে পারে। আর টেস্ট করার জন্য সকালের প্রথম ইউরিন ব্যবহার করাই সবচেয়ে ভালো, কারণ তখন হরমোনের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। আর হ্যাঁ, মনে রাখবেন, টেস্টে যদি খুব হালকা একটা লাইনও আসে, সেটাও কিন্তু পজিটিভ। জানি এই 1 সপ্তাহ অপেক্ষা করাটা খুব কঠিন মনে হতে পারে, কিন্তু একদম সঠিক রেজাল্টের জন্য এর কোনো বিকল্প নেই। এই সময়টা শরীরে এইচসিজি হরমোনকে টেস্টে ধরা পড়ার মতো লেভেলে পৌঁছাতে সাহায্য করে। আচ্ছা, ধরে নিলাম পরীক্ষার ফল পজিটিভ এলো। তখন এরপর কি করতে হবে সেই জরুরি পদক্ষেপগুলো জেনে রাখা দরকার।
প্রেগন্যান্সির খবরটা জানার পর মনে কিন্তু নানা রকম অনুভূতি আসতে পারে। একদিকে যেমন প্রচণ্ড আনন্দ আর উত্তেজনা, অন্যদিকে তেমনই উদ্বেগ আর চিন্তা, কখনো কখনো সব একসাথে। আর এটা হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। এই সময়টায় কয়েকটা কাজ অবশ্যই করতে হবে। প্রথমত, একজন ডাক্তারের সাথে যোগাযোগ করে প্রথম অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিন। দ্বিতীয়ত, তাকে প্রিনেটাল ভিটামিন, বিশেষ করে ফলিক অ্যাসিড শুরু করার কথা জিজ্ঞেস করুন। এটা বাচ্চার সুস্থ বিকাশের জন্য খুব জরুরি। আর সবচেয়ে বড় কথা, নিজের যত্ন নিন আর যতটা সম্ভব বিশ্রাম করুন। শেষ কথা হলো, প্রত্যেকটা শরীর আর প্রত্যেকটা প্রেগন্যান্সির গল্প কিন্তু আলাদা। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের শরীরের কথা মন দিয়ে শোনা, ওর সিগন্যালগুলো বোঝার চেষ্টা করা, আর প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিতে দ্বিধা না করা।